তুলসী গাছের মঞ্জরি গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে, রাতারাতি হবেন ধনবান। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, তুলসী গাছের মঞ্জরি যদি গোপনে রেখে দিতে পারেন গৃহস্থ বাড়ির এই স্থানে, তাহলে রাতারাতি হবেন ধনবান। এই জন্য বাড়ির কোন স্থানে সেই জিনিস রাখবেন গোপনে তা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। তুলসী গাছের মঞ্জরি এমন একটি পবিত্র জিনিস যা বাড়ির এই স্থানে আপনারা যদি রেখে দিতে পারেন গোপনে, তাহলে সংসারে আর্থিক উন্নতি ঘটে এবং সৌভাগ্যও গৃহেতে আসে। এই জন্য অবশ্যই গোপনে তুলসী গাছের মঞ্জরি এই দিন বাড়ির এই স্থানে রেখে দিন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হয়ে উঠবে মঙ্গলময় ও বাড়িতে আসবে সৌভাগ্য এবং প্রচুর অর্থ। এই জন্য অবশ্যই করে তুলসী গাছের এই পবিত্র জিনিসটি বাড়ির এই স্থানে রাখতে হবে, যার ফলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় ও সৌভাগ্য গৃহেতে আসে। এই জন্য অবশ্যই আপনারা গোপনে তুলসী গাছের মঞ্জরি গৃহস্থ বাড়িতে এই স্থানে রেখে দেবেন। তার আগে বলি বন্ধুরা, তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা এটা কিসের প্রতীক? এটি হচ্ছে সৌভাগ্য প্রতীক। সৌভাগ্য এমন একটি জিনিস যা সবার গৃহেতে থাকে না। এই জন্য গৃহস্থ বাড়িতে সৌভাগ্যর জন্য অবশ্যই করে কিন্তু তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি। এই জন্য অবশ্যই করে তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা মানে সৌভাগ্যের প্রতীক। এই জন্য অবশ্যই হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে তুলসী গাছ বাড়ির মধ্যে রাখাই কিন্তু শুভ বলেই মনে করা হয়। আর তুলসী গাছের পাশেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন। এই জন্য অবশ্যই তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা পজিটিভ এনার্জি বাড়িতে আনে এবং মা লক্ষ্মী সেই গৃহেতেই থাকেন। এই জন্য বাড়িতে সৌভাগ্যের জন্য, আয় উন্নতির জন্য অবশ্যই তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। তুলসী গাছ হচ্ছে বাড়ির মধ্যে সৌভাগ্য নিয়ে আসে, আর্থিক উন্নতিও আনে। এই জন্য বাড়িতে অবশ্যই করে হিন্দু বাড়িতে প্রত্যেকের গৃহেতে যেন একটি করে তুলসী গাছ রাখা থাকে। যে সকল গৃহেতে তুলসী গাছ থাকে না সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মীও থাকেন না। এই জন্য হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়, যা সৌভাগ্যের প্রতীক এবং বাড়ির জন্যই মঙ্গলময় হয়। এই জন্য প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, তুলসী গাছ বাড়িতে রাখার ফলে কি কি উপকার পাওয়া যায়। তুলসী গাছ বাড়িতে থাকলে অবশ্যই করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ যদি থেকে থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। এটিই হচ্ছে আসল উপকার। তার কারণ হলো তুলসী গাছ বাড়ির মধ্যে রাখলে অবশ্যই করে নেতিবাচক শক্তি, বাস্তুদোষ, কুনজর এগুলির থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই জন্য তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্তই জরুরি বলেই মনে করা হয়। এবং দ্বিতীয় যেই উপকারটি হয় সেটি হচ্ছে আপনার স্বামীর মঙ্গল হয় এবং আর্থিক উন্নতিও ঘটে। এই জন্য অবশ্যই করে সৌভাগ্য ও আর্থিক উন্নতির জন্য গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা এটিও অত্যন্ত প্রয়োজন। এবং তৃতীয় যেই উপকারটি বাড়ির মধ্যে তুলসী গাছ রাখলে হয় সেটি হচ্ছে আপনার গৃহেতে মা লক্ষ্মী কিন্তু থাকেন। আর মা লক্ষ্মী গৃহেতে থাকা মানে সংসারে অবশ্যই করে অর্থনৈতিক দিক থেকে উন্নতি তো ঘটবেই এবং
সংসারে সকল বিপদও কেটে যায়। এই জন্য বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়। তার কারণ হলো মা লক্ষ্মী সেই সকল গৃহেতেই কিন্তু থাকে, যেই সকল গৃহেতে তুলসী গাছ রাখা থাকে। এই জন্য অবশ্যই এই উপকারগুলির জন্য বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত জরুরি এবং তার সাথে সাথে পবিত্র গাছ এটি, যা বাড়ির মধ্যে সৌভাগ্যের প্রতীক আনে। এই জন্য অবশ্যই তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও সন্তুষ্ট হয়ে থাকেন এবং যার ফলে আপনার গৃহেতেই স্থিত হয়ে থাকেন। এবং তুলসী গাছ বাড়ির মধ্যে রাখলে যে নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন, তাও কিন্তু সবসময় আপনাদের মেনে চলতে হবে। তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা মানে আপনারা অবশ্যই সকাল সন্ধ্যায় যখনই পূজা পাঠ করবেন, তুলসীতে কিন্তু জল অর্পণ করার নিয়ম রয়েছে, যা আপনারা পূজা পাঠ করার পরেই তুলসী তলাতে অবশ্যই করে জল অর্পণ করবেন এবং শাঁখ ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করবেন। এবং অবশ্যই হিন্দু বাড়িতে যেমন সন্ধ্যা দিয়ে থাকেন সন্ধ্যাবেলায়, তেমনই কিন্তু প্রদীপ জ্বালাতে হবে তুলসী তলায়। এটিই কিন্তু নিয়ম। এই জন্য অবশ্যই হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখবেন এবং পূজা পাঠ করার সময় তুলসীতে জল অর্পণ করবেন এবং সন্ধ্যাতে প্রদীপ জ্বালাবেন তুলসী তলার সামনে। এই কাজগুলি আপনারা করলে মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হয়ে থাকেন এবং গৃহেতে সৌভাগ্য নিয়ে আসেন। এই জন্য অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তার কারণ হলো তুলসী তলার পাশেই কিন্তু মা লক্ষ্মী থাকেন, আর এই কারণেই তুলসী তলাতেও প্রদীপ দান করা অবশ্যই করেই উচিত। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী আলোকিতই কিন্তু আলোকিত হয়ে থাকেন। এই জন্য অন্ধকারে কিন্তু রাখা উচিত নয় তুলসী তলা। এই জন্য প্রদীপ জ্বালানো অবশ্যই করেই উচিত। এই জন্য সন্ধ্যা আরতি করার পরেই কিন্তু যেমন ঠাকুর ঘরে প্রদীপ দান করেন, তেমনই তুলসী তলাতেও প্রদীপ দান করবেন। আলোকিত যদি তুলসী তলা হয়, তারপরেই কিন্তু মা লক্ষ্মীও আলোকিত হয়ে থাকেন। এই জন্য অন্ধকার করে রাখবেন না, না হলে কিন্তু অন্ধকারেই আসেন অলক্ষ্মী। এই জন্য তুলসী তলা সবসময় প্রদীপ দান করবেন এবং আলোকিত করে তুলবেন, যার ফলে মা লক্ষ্মী ঘরেই থাকেন এবং আপনাদের সংসারে মঙ্গলময় আনে। এই জন্য অবশ্যই সংসারে আলোকিতর জন্য তুলসী তলাতে প্রদীপ দান করা খুবই প্রয়োজন বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে সংসারে আলোকিত করা, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের প্রতীক, যা আর্থিক উন্নতি বয়ে আসে। এই জন্য অবশ্যই করে তুলসী তলাতে প্রদীপ দান করা অবশ্যই উচিত। তো এবার আসি মূল বিষয়ে। তুলসী গাছের মঞ্জরি এমন একটি পবিত্র জিনিস, যা বাড়ির এই স্থানে গোপনে রেখে দিতে পারলে সংসারে আসে সৌভাগ্য। হ্যাঁ বন্ধুরা, সেটি হলো বৃহস্পতিবার দিন দেখে আপনারা তুলসী গাছের একটি মঞ্জরি নেবেন এবং তারপরেই যেই জিনিসটি আপনারা নিয়ে নেবেন সেটি হচ্ছে, আপনারা কিন্তু ঠাকুর ঘরে বসেই এই কাজগুলি করবেন। ঠাকুর ঘরে বসেই কিন্তু পূজা পাঠ সম্পূর্ণ করার পরে একটি লাল সালো কাপড় নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন একটি তুলসী মঞ্জরি এবং তারপরেই দেবেন একটি লক্ষ্মী কড়ি এবং একটি 1 টাকার কয়েন। তারপরেই দেবেন তুলসী গাছের গোড়ার মাটি। সব কিছু মিলিয়ে সেই লাল সালো কাপড়টি ভালোভাবে পুঁটুলি করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ঘরে। আপনাদের বাড়ির ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু সেই লাল সালো কাপড়টি ভালোভাবে নিয়ে আপনাদের বাড়ির লকারেতে রেখে দেবেন গোপনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেই লাল সালো কাপড়টি বৃহস্পতিবার দিন দেখে সেই সামগ্রীগুলি নিয়ে সেই লাল সালো কাপড়ের মধ্যে রেখে পুঁটুলি করার পরেই চলে যাবেন বেডরুমে। যাওয়ার পরে আপনাদের বাড়ির লকারেতে গোপনে রাখবেন সেই পুঁটুলিটি এবং রাখার পরেই কিন্তু বলবেন, জয় মা লক্ষ্মীর জয়,
জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করবেন এবং সেই লাল শালক পুঁটুলিটি ভালোভাবে লকারেতে প্রণাম করে রেখে দেবেন। এই কাজটি যদি করতে পারেন তাহলে কিন্তু অর্থ আপনার সংসারে বয়ে আসবে এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। তার কারণ হচ্ছে তুলসী তলার গোড়ার মাটি বা তুলসী মঞ্জরি যদি আলমারিতে বা মানি ব্যাগে রাখা হয় তাহলে কিন্তু অর্থ আপনার সংসারেই আসবে। এই জন্য অবশ্যই বৃহস্পতিবার দিন দেখে এই কাজটি আপনারা চাইলে করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। আর এই কাজটি যেই দিন করবেন সেই দিন কিন্তু অবশ্যই করে নিরামিষ খাবার আহার করবেন। কোনো শুভ পবিত্র কাজ করার দিনে অবশ্যই নিরামিষ খাবারই আহার করতে হয়। তারপরেই কিন্তু এই কাজটি যখন করবেন সবার চোখের আড়ালেই করবেন। দেখবেন ফলাফল পাবেন এবং অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।